এই মাহফিলের মধ্য দিয়া যারা বাজি ফুটাইছো, আতশবাজি ফুটাইছো, ফানুস উড়াইছো, তোমরা আল্লাহর আয়াতকে ঠাট্টা করলা, আলেমদের কথাকে ঠাট্টা করলা, ঠিকানা জাহান্নাম নিয়ে যাও। যদি তওবা ছাড়া মারা যাও, জাহান্নামে যাবে কারা? কোরআন থেকে মুখ ফেরাইয়া নেয় যারা, ইসলাম থেকে মুখ ফেরাইয়া নেয় যারা, জাহান্নামে যাবে তারা। ঠিক না? আমার বন্ধুরা, আমার বাবারা, মাইকের আওয়াজ কিন্তু অনেক জায়গায় যাইতেছে, এরপরও বেয়াদবের গোষ্ঠীরা আতশবাজি ফুটানো বন্ধ করতেছে না। ওয়াল্লাহ, বাপ মাকে দেখা দেয়। আজকে যারা বাপ মা আছে, আপনি যদি আপনার সন্তানকে নামাজি না বানান, আল্লাহওয়ালা না বানান, দাড়িওয়ালা না বানান, আমলি না বানান, কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা দিবে কার কাছে? আজকে ঢাকা থেকে আসার প্রতি অনেক মসজিদে মাইকে ইমাম মুয়াজ্জিন বলতেছে 31 নাইট উপলক্ষে আতশবাজি কইরো না, ফানুস উড়াইও না, বারুদ গুল্লা ফুটাইও না। হুজুরে মাইকিং করা শেষ, 2 মিনিট পরে ঠুসটা শুরু হইছে। এমন কিছু মুসলমান আছে রে, আল্লাহর বিধানকে দুইটা আঙুল দেখা, মনে রাখবা, মনে রাখবা, তুমি দুনিয়া কাঁপাচ্ছ, কবর তোমাকে কাঁপায়া দেবে। আলহামদুলিল্লাহ। মরকুন টেকপাড়া বাসীর উদ্যোগে মরকুন কবরস্থানের কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে প্রথম অধিবেশন। আজকে প্রথম অধিবেশনে সম্মানিত প্রধান অতিথি আলহাজ সালাউদ্দিন সরকার, আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন। আরো আস্তে কোনা আমিন। মহিলারা শুনে লইব, আরো আস্তে কোনা আমিন। আস্তে কইলে জোরে হয়। মাশাআল্লাহ, চালাক মানুষ। আজকের প্রোগ্রামের বিশেষ বক্তা ওনারে দিচ্ছেন। আপনারা তো প্রধান আকর্ষণ লিখতেন ওনাকে, একজন শাইখুল হাদিস। সম্মানের ব্যক্তিকে সম্মান দিতে হয়, কারণ রিয়াদুস সালিহিন 2 খণ্ড বুখারী মুসলিমের বর্ণনায় রাসূল বলেছেন, যারা সম্মানের ব্যক্তিকে সম্মান দেয় না আর ছোটদেরকে আদর করে না, এরা আমি রাসূলের উম্মতের দলের তালিকায় তার নাম থাকবে। তো আস্তে ঠিক মনে হইতেছে টঙ্গী থানার পুলিশ আইব, ডরে কয় না। জোরে কোন আমিন। এই সে গরম হইতে হইব। গরমের জায়গায় গরম, নরমের জায়গায় নরম। মুসা গরমের বেলায় গরম আছিল, নরমের বেলায় নরম, গরমের বেলায় গরম। এক সর দিয়া ফেরাউন নমরুদ্দা, এক সর দিয়া ওই যে ফেরাউনের বাবুরসি এত ঠান্ডা করে লইছে। কথা কয় না? হুঙ্কারের বেলা হুঙ্কার, ঠিক না? ঠান্ডার বেলায় ঠান্ডা, ঠান্ডার বেলায় গরম লাগে, শীত ভাগবো। কথা কয় ঠিক না? আপনারা দাঁড়াই থাকবেন, নিয়ত করে লইছেন যে হুজুরে যতই সাফাসাফি করুক হেইয়া কোনো কাম হইবে না নাকি? এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন। আল্লাহ আমার যুবক ভাইদের হায়াতে বরকত দাও, কোন আমিন। ওরা 31 নাইট পালন করতে যায় নাই, ওরা এই তাফসীর মাহফিলে আসছে, উলামায়ে কেরামের মজলিসে আসছে। কথা কন ঠিক কিনা? অবশ্যই আল্লাহ তাদের হায়াতে বরকত দিবে, কোন আমিন। আরো জোরে কোন আমিন। আর বর্তমানে যুবকদের মৃত্যুর হার বেশি না কম? অল্প বয়সে মারা যায়, অ্যাক্সিডেন্ট করে মারা যায়, স্ট্রোক করে মারা যায়, ডায়াবেটিসে মারা যায়, ক্যান্সারে মারা যায়, আলসারে মারা যায়। কথা কন ঠিক কিনা? আল্লাহ তো হতে পারে যে এই দিনটার বরকতে, এই রাতের বরকতে আল্লাহ তাদের হায়াতে বরকত বাড়ায়া দিতে পারে। জোরে কোন আমিন। আসেন বসে পড়েন, এই দিক দিয়ে জায়গা আছে মাশাআল্লাহ, দুনিয়ার জায়গা। এই জন্য আমি মাহফিল কমিটিকে প্রায় বলি, বাংলাদেশের যত জেলায় যাই বলে দেয় যে একদিক দিয়ে পকেট রাখবেন আর বাকি সব ঢাইকা দিবেন। এরা দেখে দূরত্বে দেখা যায় কীর্ত কাছে যাইবে উদৌতি। আমরা তো বাঙালি মানুষ, দূরত্বে দেখা গেলে দেখা যায় হুজুর রে, না গেলেও চলবো। হ্যাঁ, আইন আইন বসেন। গত পরশুদিন যেখানে গেছিলাম, টাঙ্গাইল গিয়েছিলাম। আমি শুধু বলছি আপনারা একটু আগায় আসেন, সব আগায় আসছে। কালকে গিয়েছি ঢাকা ধামরাই, বলেছি আগায় আসেন। ওরা আলেমদের কথাতে এত রেসপন্স করেছে, মানে সব আগায় আগায় আইসা এসে বসছে। কারণ মুসলমান একজন আলেমের কথায়, কোরআনের কথায়, হাদিসের কথায় যারা সামনে জায়গা পেয়ে বসে যায়, আল্লাহ তাদেরকে রহমতের চাদরে জায়গা দিয়ে দেয়। আসেন বসে পড়েন, মাশাআল্লাহ, বসে পড়েন। আসেন আসেন আসেন, বসেন বসেন, বসে যান, আসেন। আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন
চমৎকার আলোচনা করেছেন আমার পূর্বে আলহাজ মাওলানা মাহবুবুর রহমান শামীম সাহেব সাহেবুল হাদিস, আল্লাহ হুজুরকে কবুল করেন। আজকের প্রোগ্রামে আরো তিনি আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঐতিহ্যবাহী টঙ্গী দারুল উলুম মাদ্রাসা সম্মানিত মুহতামিম শেখুল হাদিস মুফতি মাসউদুল করিম, আল্লাহ হুজুরকেও কবুল করেন। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি যিনি রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি শামসুদ্দিন খন্দকার, খতিব মরকুম কবরস্থান কেন্দ্রীয় জামে মসজিদ, মুহতামিম জামিআতুস সুফা তাহফিজুল কোরআন মাদ্রাসা এতিমখানা মরকুম কবরস্থান মাদ্রাসা, আল্লাহ হুজুরকে কবুল করেন। সঞ্চালনায় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাফেজ মুফতি ইউসুফ হাসান সাহেব, আল্লাহ হুজুরকেও কবুল করেন। সবাই আমিন বলছেন? কারা কারা আমিন করেন নাই হাত উঠান। আমিন কইছেন না? জোরে কানা আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের সূরা হামিম মুসাজ্জাদা ফুসসিলাত ওই সূরা থেকে তেলাওয়াত করেছি। আমি তেলাওয়াত করে যেই সওয়াব পেলাম, আপনাদের আমল নামে ওই সওয়াব দিয়ে দিবেন কে? কোরআন শুনলে সওয়াব আছে না নাই? কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? কোরআনের খাদেম আলেমদের সাথে বসলে সওয়াব আছে না নাই? সে আল্লাহর জন্য বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার প্রশংসা করো, আমার শুকরগুজার করো। শুকরগুজার করলে নিয়ামত বাড়ায়া দেয় কে? আল্লাহ তাআলা বসিয়ে দিচ্ছেন, আমার শুকর করো। বান্দা বলল, আল্লাহ কিভাবে শুকর করব? এইবার আল্লাহ তাআলা জানায়া দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলা আয-যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি বলো, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, যিনি আমাদের জন্য রাতের বেলায় অন্ধকার দেন, দিনের বেলায় আলোর ব্যবস্থা করে দেন। ওই আল্লাহর জন্য প্রশংসা করতে বলছেন কে? এইবারে বান্দা বলল, আল্লাহ আপনার প্রশংসা করব। রব্বুল আলামিন কেন করব? এইবার আল্লাহ তাআলা বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা এই জন্য আমার তাসবিহ পড়বা, এই জন্য আমার শুকরগুজার করবা, কেন না সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে কার? এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতা, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত বিরাম। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত বিরাম। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি, শুনি তোমার গান, শুনি তোমার গান। আল্লাহু আকবার বলেন। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে কার? সবগুলি জিকির পড়ে কার? আমরা জিকির করব কার? আমরা তাসবিহ পড়ব কার? নাকি আমরা বাবার নামে জিকির করব? কথা কয় না কার নামে? কথা কয় না কার নামে? আমার দেশে জিকিরের নামে কত বন্ডামি করে। চালি বাবা, খাতা বাবা, জোত্তা বাবা, শামসুল বাবা, গোমস্তান বাবা, টৈটন বাবা, সতপুরি বাবা, কারেন শাহ বাবা, আছে না নাই? ওই বগুড়ায় গেলাম, মহাস্থান দিয়া গাইবান্ধা রোডে ঢুকলাম,
হাতের বাম পাশে দেখি কারেন্ট সাহেব বাবা রহমাতুল্লাহ আলাই মমতা যে কইছে একটা কারেন্ট বেচবো, তো মমতা যে ধরেন না করে লোডশেডিং দিলে তাই কারেন্ট নিয়ে কই গেছে কথা বানা দিই। আর হেবারের নাম দিছে কারেন্ট সাহেব বাবা রহমাতুল্লাহ আলাই। তাহলে বুঝা গেছে দেশ কারেন্ট না থাকলে এবার কাছে যাবো, আর না দিতালে ভাষার সামনে লাল করে নেবো। ঘন্টামি করবা কা না দিতালে এ কথা কয় না। কত বাবার নামে জিকিরের নামে লাফালাফি বাংলাদেশের জমিনে জোরে কোন শোনা নাই। মুসলমান ইমানদারেরা এই জিকির চলবে না, জিকির হবে কার? তাসবিহ পড়ব কার? ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলার কাছে বান্দা কয় আল্লাহ বুঝলাম আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আপনার নামে জিকির করে, আপনার নামে তাসবিহ পড়ে। আল্লাহ আল্লাহ তাআলা তাসবিহ করলে আমাদের কি লাভ হবে? আল্লাহ তাআলা কয় তোমাদের লাভ হবে, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলি আমি আল্লাহ maaf করে দেব। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি কার জন্য? আমরা নামাজ পড়ি কার জন্য? জিকির করি কার জন্য? মসজিদে টাকা দেই কার জন্য? মাদ্রাসায় টাকা দেই কার জন্য? মাজারে গরু দেই কার জন্য? আল্লাহর জন্য। মাজারে গরু দেয় খাদেমে খাইয়া পেট পোড়া করে। মাজারে দিলে যদি ধনী হওয়া যাইতো এই দেশের ভিক্ষুক ভিক্ষা কইরা মাজারে টাকা দিত। অথচ রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়ার জমিনে কেউ যদি মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়, কিন্তু রাসূল তো বলে নাই মাজারে বানাও জান্নাতে ঘর হবে। তাহলে বোঝা যায় যারা মাজারে টাকা দেয়, মসজিদে দেয় না, মাদ্রাসায় দেয় না, বোঝা লাগবে এরা সুন্নি নয়, এরা ভণ্ড আশিকে শয়তানের দল। নবী তো কয় নাই মাজার বানাইতে। মাজার বানানোর একটা দুর্বল হাদিস দেখাও, তাহলে আমার দাদা দাদির কবর মাজার বানাইলাম। কিন্তু মুসলমান এই দেশে মাজারের পক্ষে তারাই কথা কয় যারা মাজার দিয়া ব্যবসা করতে পারে, কথা কয় না। মুসলমান ইমানদারেরা রাসূল বলেছেন মাদ্রাসায় দিবা, মসজিদে দিবা, দিনের জন্য দিবা, ইকামত দিনের জন্য দিবা, দাওয়াতি তাবলীগী কাজের জন্য দিবা, কথা কয় না। এখানে দিবা কেন? ওই বাবার অনেক ক্ষমতা। আমি কি ক্ষমতা? যেটা হারি বাবার দরবারে দেয়, বাবা তো গইন্য ওই কখনো লিটারে না, কথা কয় না। বাবার যদি এত ক্ষমতা পায় তো টিহারি তো গণ্য গণ্য ফোড় নেওয়ার কথা, টিহারি খাদাবে না কি লিগা, এ কথা কয় না। মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান, কারণ আমরা মসজিদ বানাবো কার জন্যে? মাদ্রাসা বানাবো কার জন্যে? নামাজ পড়ি কার জন্যে? صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ তাআলা বললেন নবী আপনি বললেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? এবার বান্দা কয় আল্লাহ আপনার জন্য দিয়া দিলাম সব। এবার বান্দা কয় আল্লাহ এবার আমাদের লাভ কি? আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব, আবার যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিয়ে দেব। আমি আল্লাহ ক্ষমা করে দয়ালু, আমার আল্লাহর মতন ক্ষমা করে দয়ালু আসমানের নিচে জমিনের উপর আর কেউ আসেনি, কথা কয় না আসেনি। আল্লাহ কয় ফেরুনি মাইয়াশা, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করে শাস্তি দেব, ওয়া ইউআযিবু মাইয়াশা, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করে শাস্তি দিয়ে দেব। আল্লাহ যাদেরকে ক্ষমা করে দেন এমন ভাবে ক্ষমা করে দেন যেন একটা বাচ্চা জন্মগ্রহণ করলে বেগুনাহ মাসুম হয়ে যায়,
আল্লাহর কাছে যারা ক্ষমা চায় ইস্তেগফার করে তাদেরকে বেগুনাহ মাসুম জুড়ে বলুন তো বানায়া দিবেন কে? ও মুসলমান ইমানদারা, শয়তান চ্যালেঞ্জ করলো, কি করলো? শয়তান কয় আল্লাহ এইবার তোমার বান্দারা কেমনে জান্নাতে যায় আমি দেখবো। ও আল্লাহ, আপনার বান্দাদেরকে আমি ডান দিক দিয়ে গুনাহ করাবো, বাম দিক দিয়ে গুনাহ করাবো, সামনে দিয়ে গুনাহ করাবো, পেছন দিয়ে গুনাহ করাবো, চতুর্দিক দিয়ে গুনাহ করাবো, আপনার বান্দারা কিভাবে জান্নাতে যায়? আমি এবার শয়তান চ্যালেঞ্জ দিলাম। কারণ শয়তান কয় আল্লাহ, এক নাম্বার আপনি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন, দ্বিতীয় নাম্বার মানুষের প্রসবের গড়ায় গড়ায় ঢোকাবার বের হবার আপনি ক্ষমতা দিলেন, তিন নাম্বার বাতাসের গতিবেগের মতন আমার গতি দিলেন। এবার দেখবো আপনার বান্দারা কেমনে জান্নাতের কাম করে। ওদেরকে দিয়ে ডাইনে বামে সামনে পেছনে গুনাহ করাবো। আমার মাওলা শয়তানের সাথে চ্যালেঞ্জ দেয়। আমার আল্লাহ কয় ডান দিক দিয়ে গুনাহ করাবো, বাম দিক দিয়ে গুনাহ করাবা। শয়তান তুমি বলেছো সামনে পেছনে ডানে বামে গুনাহ করাবা। আমার বান্দা যখন অনুতপ্ত হয়ে যখন আমার কাছে তাওবা ইস্তেগফার করবে, আমার জিকির করবে, আমার তাসবিহ করবে, আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমি আল্লাহ মাথার উপর দিয়ে রহমতের ফোঁটা ছেড়ে দিয়ে চতুর্দিকের গুনাহ আমি আল্লাহ মাফ করায়া দেব। শয়তান নিচে চতুর্দিক দিয়ে খুশি, চতুর্দিক দিয়ে আই চতুর্দিক দিয়ে নিছি আল্লাহ আন্নাগর বান্দা কেমনে জান্নাতে যাইয়া মুই দেখি দিব। আল্লাহ কো চতুর্দিক দিয়ে গুনাহ করাবি উপর দিয়া, সুবহানাল্লাহ কইতেন না? উপর দিয়ে আমি আল্লাহ রহমতের ফোঁটা ছেড়ে দিব, সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। আল্লাহ যদি আপনাকে মাফ করে দেয় আমার কোনো হিংসা আছে নাকি? এই মন কোন এলাকাবাসীর কবরবাসীর উদ্যোগে ভাইয়েরা বাবারা বুজুর্গরা ওলামায়ে কেরাম সর্বস্তরের জনগণ যুবকরা মুরব্বীরা এলাকার মান্যগণ্য ব্যক্তি বড়রা এই যে কবরবাসীর রোহের মাগফিরাত কামনায় এলাকাবাসীর উদ্যোগে এই প্রোগ্রামটা আয়োজন করলেন। এটার ওসিলায় দিয়ে মাদ্রাসার ওসিলা দিয়ে মসজিদ মাদ্রাসার ওসিলা দিয়ে আল্লাহ পাকের রহমান রহিম নামের ওসিলা দিয়ে যদি কবরবাসীর মাফ করে দেয় আপনার আমার কোন আপিত্ত আছে না? এরকম নাই কেন? আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ যাদেরকে ইচ্ছে করে শাস্তি দেন, আবার যাদেরকে ইচ্ছে করে আমি আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ যাদেরকে শাস্তি দেন তাদেরকে কেউ শাস্তির হাত থেকে রক্ষা করতে পারে? কথা কোন পারে? কেউ শাস্তির হাত থেকে রক্ষা করতে পারে না। কারণ আল্লাহ পাকের এমন ক্ষমতা, তুমি কেউ 41 আল্লাহ কই 24। কথা কয় না দি? আল্লাহ পারে কি পারে না? আমার বান্দারা আমার বাবার আল্লাহকে আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাকারী দয়ালু। আমার আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু আর কেউ পৃথিবীতে আসেনি। কথা কয় না আসেনি? ওই আল্লাহর ক্ষমা করে দেয়। আল্লাহর ইবাদত করলে আল্লাহর তাসবিহ করলে ক্ষমা করে দেয় কে? এইবার বান্দাকে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিলেন। ও আল্লাহ, আপনি যাকে ইচ্ছা শাস্তি দিলেন, যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন, আপনি ক্ষমা করে দয়ালু। আল্লাহ তাআলা আর কি কি দিবেন? আল্লাহ কয় জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ বাঁচায়া দেব। রব্বানা খালাকতানা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন কোন বান্দা বান্দি যদি এই কথা বলে, হে আমাদের রব, আপনি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে অনর্থক বানান নাই, আমরা আপনার তাসবিহ পড়ি, আমরা আপনার পবিত্রতার ঘোষণা দেই। ও আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। এই কথা বলবে, জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবেন কে? এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে জিকির করবেন কার? ইবাদত করবেন কার? গান গাইবেন কার? মানে আল্লাহর গান হামদে বারি তাআলা, রাসূলুল্লাহর গান নাতে রাসূল, কোরআন তেলাওয়াত করবেন কার? ও আমার বাবারা ভাইয়ারা, যদি এগুলা না করেন, যদি আপনি আপনার সন্তানকে সতর্ক না করান, আলেমরা যদি জাতিকে সতর্ক না করায়, দলের নেতারা যদি তার কর্মীকে সতর্ক না করায়, কিয়ামতের ময়দানে কপালে জাহান্নাম আছে না নাই? আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম
وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে কাফেররা অস্বীকারীরা বলবে, হে আমাদের রব, দুনিয়ার ওই সকল জিন এবং মানুষদেরকে দেখায়া দেন যারা আমাদেরকে গোমরা করেছে, পথভ্রষ্ট বানাইছে। ও আল্লাহ, বাপ মাকে দেখায়া দেন। আজকে যারা বাপ মা আছেন, আপনি যদি আপনার সন্তানকে নামাজি না বানান, আল্লাহওয়ালা না বানান, দাড়িওয়ালা না বানান, আমলি না বানান, কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা দিবে কার কাছে? আজকে ঢাকা থেকে আসার প্রতি অনেক মসজিদে মাইকে ইমাম মুয়াজ্জিন বলতেছে 31 নাইট উপলক্ষে আতশবাজি কইরো না, ফানুস উড়াইও না, বারুদ গুল্লা ফুটাইও না। হুজুরে মাইকিং করা শেষ, 2 মিনিট পরে ঠুসটা শুরু হইছে। এমন কিছু মুসলমান আছে রে, আল্লাহর বিধানকে বুইরা আঙ্গুল দেখা, মনে রাখবা তুমি দুনিয়া কাঁপাচ্ছ, কবর তোমাকে কাঁপায়া দেবে। তুমি দুনিয়া কাঁপাচ্ছ, তুমি দুনিয়া কাঁপাচ্ছ, মনে রাখবা তুমি এই জমিনটাকে কাঁপাচ্ছ, মনে রাখবা কবর তোমাকে কাঁপাইয়া দিবে। কথা কোন ঠিক কিনা? অসংখ্য যুবক যুবতীরা 12টার পরে বাইরিব, কথা কয় না। বুঝা লাগবে রে, পরিমনির খালাতো বোন আর শাকিব খানের খালাতো ভাই, এ কথা কয় না। আমগো দেশে পরিমনির মহিলারা মডেল মনে করে অটু বিশ্বাস এর মডেল মনে করো। মনে রাখবা আমার আম্মাজিরা মাইকের আওয়াজ যতটুকু যায় ভালো করে কান লাগান। আপনার জিন্দেগির মডেল হওয়া লাগবে আম্মাজার খাদিজার জিন্দেগি, আপনার জিন্দেগির মডেল হওয়া লাগবে আম্মাজার আয়েশার জিন্দেগি, আপনার জিন্দেগির মডেল হওয়া লাগবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি। আপনার জিন্দেগি যদি পরিমনির মতন হয়, অটু বিশ্বাসের মতন হয়, তাহলে তার শব্দের মহব্বত তার সাথে তার হাসর হয়ে যাবে। মডেল বানাইছে অটু বিশ্বাস। কি বিশ্বাস? আমরা শুদ্ধ করি অটু বিশ্বাস, এটার নাম দিছে অটু বিশ্বাস। যেটা জামাই সারা দেশে বিদেশে হোটেলে গিয়া ঘোরাঘুরি করে, এটা অটু রিকশাতে আরো খারাপ। যে টঙ্গী স্টেশন ব্রেক ধরে মেরে সরে গিয়া থামে, আমার কথা কয় না, এটার নাম হইছে অটু রিকশা। কথা কয় না? মুসলমান ইমানদার এটা অটু রিকশাতে আরো খারাপ। চাইনা মাল, কথা কয় কিতা কয় না? চাইনা মাল। একটা জিগায় সারে জিগায় ছাত্ররে আই লাভ ইউ কেডা আবিষ্কার করছে? হ্যাঁ, সিং দেশের দাম সারা কয় সিং দেশের দ্বারা আই লাভ ইউ আবিষ্কার করছে। মানে স্যার হেইয়া টিকলে আজীবন, আর না টিকলে 2 দিনও টিকে না। এই চাইনা মালগুলি বিয়া বই আর জাকাল খাই দিব, আর মনে তো বিয়ার আগে বাচ্চার ঘরে গায়ে হয়ে ঘরে বিয়া, এটা ঠিক বুনি জীবনে। এ কথা কয় না। কারে মডেল বানাও? মডেল বানাইতে হবে উম্মুল মুমিনিনদেরকে মডেল বানাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আরে কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, তুমি মডেল বানাইতেছো ইহুদি নাসারাদেরকে, জেনে রাখো তোমার হাসর নাসর ইহুদি নাসারার লগে হবে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, চোখের সামনে দুর্ঘটনায় মারা যায়, চোখের সামনে অ্যাক্সিডেন্টে মারা যায়, চোখের সামনে কত রোগাক্রান্ত হয়ে মারা যায়। এরপরে এই জাতি হেদায়েত হয় না। হেদায়েত না হওয়ার কারণ হলো আল্লাহর ভয় ঢোকে নাই, মৃত্যুর ভয় ঢোকে নাই। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ আদহাম বাজারে গেলেন, যাওয়ার পরে ওনাকে বললেন, হুজুর দোয়া করি কবুল হয় নাই কেন? তো দোয়া কেমনে কবুল হইব? তোদের মানব দেহে ক্যান্সার রোগ, 1 নাম্বার ক্যান্সার রোগ হইল, শুনে নাও, তোমাদের মানব দেহের মধ্যে ক্যান্সার হলো করাআতুল কোরআন ওয়া লাম তা'লামু বিহি, কোরআন তেলাওয়াত করো, কোরআনের গুরুত্ব অনুধাবন করো না। কথা কোন ঠিক কিনা? তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআনের গুরুত্ব তোমরা অনুধাবন করো না।
আল মাউতু হাক্কা ওয়া লান তাস্তাঈদু লাহু, মরতে হবে তার মৃত্যুর জন্য প্রস্তুতি নাই। দাফানতুম আমওয়াতাকুম ফালাম তা'তাবিরু বিহিম, মৃত্যুকে তোমরা সত্য হিসেবে জানো, মৃত ব্যক্তিকে তোমরা দাফন করো, এর থেকে তোমরা মোটো শিক্ষা গ্রহণ করো না। যদি শিক্ষা গ্রহণ করতা তাহলে এত পাপের সাথে তোমরা জড়াতা না, ইহুদি নাসারার কালচারদের সাথে তোমাদের কালচার মিলাতা না। কথা কোন ঠিক না? আর তুমি কেমন মুসলমান হইলা? মুসলমানের সন্তান হওয়ার পরে সে আতশবাজি ফুরায়, শুধু 31 নাইটে যে আতশবাজি ফানুস হয় তাহা নয়, 12 মাস বিয়ার অনুষ্ঠানে, সুন্নতে খতনার অনুষ্ঠানে পর্যন্ত ইহুদিদের কালচার মানা হয়, যার কারণে ওই বিয়েতে রহমত হয় না, বরকত হয় না। তুমি আল্লাহর বিধান বাদ দিয়ে তুমি এসে বরকত লইয়া ঘুরতা, লঙ্গি খুললে বাগরি বাঁধার মতো। ও কথা কয় না কা? মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। কিয়ামতের ময়দানে অসংখ্য সন্তান পিতামাতার বিরুদ্ধে নালিশ দেবে, আল্লাহ নামাজের কথা আমার বাপ মায়ে বলে নাই, ও আল্লাহ নামাজের জন্য শাসন করে নাই, ও আল্লাহ ইবাদতের জন্য আমার বাপ মা শাসন করে নাই, দিন শিক্ষার ব্যাপারে আমার বাপ মা শাসন করে নাই, ও আল্লাহ আমার বাপ মা কোনোদিন বলে নাই খারাপ ছেলের সাথে চলিস না, মদ খোরের সাথে যাইস না, গাঁজা খোরের সাথে যাইস না। সন্তানকে কোনোদিন ও আল্লাহ আমার বাপ মা কখনো ভালো নসিহত করে নাই, অথচ বাপ মা নিজের পকেট থেকে টাকা দেয় যা বাজি লইয়া। বাজির নাম হইছে তুফান। কথা কয় না কি? ফেরেশতারা তো ভাতিজা খবরায় খবর তুফানের মতন ফিডাম। কথা কয় না কা? এমন ফিডান ফিরাইবো গাদির লোকে গদিও শেষ। কথা কন ঠিক কি না? মুসলমান ইমামদাররা সূরা আত-তাহরিমের তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, কবরের মধ্যে কঠোর স্বভাবের ফেরেশতা আছে না নাই? মা সবকা ফেরেশতারা ভিড়াইবে, আল্লাহ যখন কইবে ভিড়াইবে, এবার আপনার আইকন কেমন ভিড়ান ভিড়াইবে? কথা কয় না। নেতা কইছে তারে ফিডা, অহন এমন ভিড়ান ভিড়াইছে মাইরে ইলাইছে। ওরে নেতার কাছে গেছে মামলা হামলার কাগজপত্র, নেতা তো তোরারে কইছি এমনি ভিড়াইতি মাইরা লাইতি, এখন নেতা আমনে কইছেন না, এর লাগি জুস উঠে গেছে। আমার মা ভাই যখন কইবে বেনামাজের ফিডা, সুদখোরের ফিডা, ঘুষখোরের ফিডা, দুর্নীতিবাজদের ফিডা, যারা আলেমদেরকে মাত্র ইমানের তাহল্লা মাত্র ফিডা, ফেরেশতারা এমন পিটান পিটাবে দাম দিকে হাত দিয়ে ভাব দিয়ে কাকা হয়ে যাবে। আল্লাহ কইছে ফিডাই তো ফেরেশতারা ফিডাই। তাফসীর সদর কিতাবের মধ্যে লেখে ফেরেশতা কেমন ফিডান ফিডাইবো। তাফসীর সদর কিতাবের মধ্যে বলা হয় ফেরেশতা কেমন ফিডান ফিডাইবো বুঝা না? গোটা দুনিয়ার মানুষ যতটুকু শক্তি, কবরে যেই ফেরেশতারা পিটাবে, জাহান্নামে যেই ফেরেশতারা পিটাবে, ওই ফেরেশতাদের এর চেয়ে বেশি শক্তি। সুবহানাল্লাহ নাই? এবার বুঝা রাখেন কেমন ফিডানটা ফিডাইবো। আল্লাহ কইছে ফিডাইতো তো আপনি কি মনে করেন কম ফিডাইবো? কথা কয় না, কম ফিডান ফিডাইতো না। যুবক, যৌবনের তাড়নায় গুনাহ করছো, যৌবন একদিন শেষ হয়ে যাবে, কিন্তু যৌবনের তাড়নায় যে গুনাহ করেছো, গুনাহগুলি আজীবন রয়ে যাবে। কথা কথা ঠিক না? আমার বন্ধুরা, আমার বাবারা, কিয়ামতের ময়দানে অসংখ্য ছেলেরা, অসংখ্য মেয়েরা বাপ মার বিরুদ্ধে বলবে, আল্লাহ বাপ মা কোনদিন পর্দার কথা কয় নাই, আজকে আপনার মেয়ে ফরিমনির মতন মডেল করে, অটু বিশ্বাসের মতন মডেল করে। ও আম্মাজিরা, আপনি মনে করেন না আপনার এই ছেলে মেয়ের দ্বারা আপনি জান্নাতে যাবেন? না না, ছেলে মেয়ের কারণে পিতা মাতা জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা কোন শোনা নাই? ইহুদিদের মডেল মানে, নাসারাদের মডেল মানে, খ্রিস্টানদের মডেল মানে, হিন্দুদের মডেল মানে, বুঝেন নাই? বিয়ের অনুষ্ঠানে গান বাজনা, এটা ইহুদিদের কালচার, খ্রিস্টানদের কালচার, হিন্দুদের কালচার, অথচ নাম দেয় মুসলমান, আল্লাহর বান্দা, নবীর উম্মত, কাম করে ইহুদি খ্রিস্টানের। সুতরাং কাম ইহুদি খ্রিস্টানের কাম কইরা নবীর উম্মত দাবি করা যায় না, মুসলমান হইতো দাবি করা যায় না। ও মুসলমান ইমানদাররা, এই জন্য সাবধান আমার আব্বাজিরা, কাঁচায় না নোয়ালে বাস পাকলে করে টাস টাস। ছোট থাকতে সন্তানদেরকে নসিহত করে করে মুসলমান কোরআন সুন্নাহর ইলম শিখাইয়া তাদেরকে আদব ওয়ালা বানাবার দরকার। জোরে বলেন আসসালামু আলাইকুম। এরপরে কিয়ামতের ময়দানে একদল কইবো, আল্লাহ নেতারা দেখায়া দেন,
আল্লাহ কই বকা কই এই নেতা কইছে হুজুর করে রাজাকার কইতাম, এই নেতা কইছে হুজুর করে মৌলবাদ কইরা গালি দিতাম, এই নেতা কইছে হুজুর করে জঙ্গি কইতাম। আল্লাহ দেখায় দেয় যেই নেতার কারণে আমরা জাহান্নামী হইলাম ওই নেতারে ধরে আমরা ভিড়াবো। কি বুঝলেন? কোন নেতার অনুসরণ করবেন, কোন নেতারে মানেন, কোন নেতার পিছনে দৌড়ান। নেতা বেনামাজি, কর্মীরাও বেনামাজি। এত আসতে বললেন কা? আপনি ওই দল করেন যেই দলের নেতারা নামাজি, কর্মীদেরকে নামাজের কথা কয়। আপনি ওই দল করেন যেই দলের নেতারা জোহরের ওয়াক্ত হলে পরে অনুষ্ঠান এবার সংক্ষিপ্ত দিলাম, মন্তব্য দিলাম, নামাজের বিরতি দিলাম, আসেন সবাই ওযু করে নামাজ পড়ি। কারণ নামাজ আমাদেরকে শৃঙ্খলা শিখায়। আমার বন্ধুরা, আমার বাবারা, হাসরের ময়দানে কত নেতারা জাহান্নামে যাবে হিসাব নাই। দুনিয়াতে আমরা দেখছি নেতারা তার কর্মীদেরকে ফালাইয়া বিদেশে পলাই গেছে না? কোনো কথা বলে না। দুনিয়াতে যদি এই অবস্থা হয়, হাসরের ময়দানে কি অবস্থা হবে? আল্লাহ কয় ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ কয় ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো উপকারে আসবে না। কথা কার? এরকম কথা কার? কেউ কারো উপকারে আসবে না। কোন নেতার পেছনে দৌড়াও? ওই যেই নেতা বলে নারী দেবো, গাড়ি দেবো, বাড়ি দেবো, মদ দেবো, গাঁজা দেবো, ইয়াব্বা দেবো, কথা কয় না। ওই নেতা তোমার আসল নেতা নয়। নেতা জাহান্নামে গেলে তোমাকেও জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? আপনি ওই নেতারে অনুসরণ করেন যেই নেতা নামাজি, যেই নেতা আল্লাহওয়ালা, যেই নেতা নবীওয়ালা, কথা ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, তাহলে বোঝা যায় কিয়ামতের ময়দানে ফেরাউন বাস্তবায়িত না, নমরুদ বাস্তবায়িত না, এর কর্মীরা এদের বিরুদ্ধে কইবে আল্লাহ এই তার কারণে আমরা অপরাধ করব যে। এই কথা বলা কা? এরপর আরো আছে, আরো কথা হলো হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে বান্দারা বলবে আল্লাহ দুনিয়ার ওই সকল জিন আছে না, জিনদেরকে দেখা দেন যেই জিনেরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যেই নেতা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যে পিতামাতা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গোমরাহ করেছে, আল্লাহ ওই সকল জিনদেরকে দেখা দেন, ওই সকল পিতামাতাকে দেখা দেন, ওই সকল মানুষদেরকে দেখা দেন, ওই সকল নেতা নেত্রীকে দেখা দেন। তাআতা কদামিনা, পায়ের নিচে ফেলে পিষে ফেলবো, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে তারা অপমানিত হয় আর লাঞ্ছিত হয়। ঘোষণা কার? এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন কার কথা? এই জন্য ওলামায়ে কেরামের কথা ফালায়া দিয়েন না। এই দেশের আলেম আপনার বন্ধু, নেক নামাজি আরেক নামাজের বন্ধু, আলেমরা আপনার বন্ধু, জনগণের বন্ধু বলেই তো আলেমরা একামত দ্বীনের কাজ করে, দাওয়াতি তাবলীগি কাজ করে করে দেশের জনগণকে জাহান্নামের রাস্তা থেকে তুলে জান্নাতের রাস্তায় আনতে চায়। তাহলে বোঝা যায় এই দেশের জনগণের বন্ধু হলো ওলামায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, বিপদে পড়ার সম্ভাবনা আছে না নাই? কথা কোন আছে না নাই? ও মুসলমান, মিশকাতুল মাসাবি হাদিসের মধ্যে বলা হয়েছে নবী আলাইহিস সালাম বললেন তুমি ইনকাম করো, খাওয়াও, এমন ব্যক্তিকে খাওয়াও যে ব্যক্তিকে খাওয়াইলে সওয়াব বেশি না কম। নামাজি ব্যক্তিদেরকে খাওয়াও, আল্লাহওয়ালাদেরকে খাওয়াও, নবীওয়ালাদেরকে খাওয়াও। কিন্তু বর্তমানে দেখা যায় সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজদেরকে বাচ্চা বাচ্চা দাওয়াত দেয়। কোনো কথা কয় না। খাওয়ায় বোকারে আর খাওয়ায় কারে? কথা কয় না। এই খাওয়ায় বোকারে আর খাওয়ায় কারে? মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। কিয়ামতের ময়দানে অসংখ্য নেতারা, অসংখ্য জালিমরা, অসংখ্য মা বাপ, অসংখ্য জিনদেরকে অপমানের সাথে, লাঞ্ছনার সাথে জাহান্নামের ভিতরে ঢুকায়া দিবেন কে? আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ তাআলা এর পরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা হামিম সাজদা বলছেন, ওই সূরার 28 নম্বর আয়াতের উপরে কথা বললাম। এবার 29 নম্বর আয়াতে আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাদের রব কে? আর জোরে কোন কে? আমাদের রব যদি আল্লাহ হয়, জিকির করব কার? ইবাদত করব কার? সন্তান চাইব কার কাছে?
যারা মাজারে গিয়ে সন্তান চাই সে মুশরিক শিরিক হয়ে যায়, কথা বলে কিনা? আচ্ছা আপনারা দেখছেন কুত্তা কোনদিন মাজারও গিয়ে সন্তান চাইবে? আচ্ছা কুকুর বছরে কয়টা বাচ্চা দেয়? 8টা 10টা দেয়। তো কুত্তা কোনদিন মাজারও গিয়ে কয় বাবা ও বাবা 10টা বাচ্চা দিবা, 5টা নরমাল দিবা আর 5টা সিজারে দিবা? তো কইছেনি কুকুর চাই কার কাছে? কুকুর চাই আল্লাহর কাছে। আপনাদের আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, আমরা চাইবো কার কাছে? নামাজের মধ্যে কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। নামাজ শেষ হওয়ার পরে বাইরে শাহাদি মুজাল্লা, কথা কয় না কায়? কিন্তু কুকুর কোনদিন গেছেনি, কথা কয় না? কুকুর চাই কার কাছে? জোরে কয় না কার কাছে? জোরে কয় না কার কাছে? আল্লাহ তার সন্তান চাইলে আল্লাহ দেয়নি, দেওয়ার ক্ষমতা আসেনি। ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير। আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের বাদশাহী আমি আল্লাহ, আসমান এবং জমিনের মুলকি রাজত্ব আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী। জোরে বলুন তো ক্ষমতা কার? তো সন্তান দেওয়ার ক্ষমতা কার? কিন্তু আল্লাহর কাছে হতাশা হওয়া যাবে না। আপনার ব্যবসায়ী লস হয়, ও টঙ্গীর মুসলমান হতাশা হবেন না, দোয়া ছাড়বেন না, দোয়া করতেই থাকবেন। একদিন লস হয়েছে আর একদিন লাভ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনার বিপদ হয়েছে, কি হয়েছে, দোয়া ছাড়বেন না, হাল ছাড়বেন না। দোয়া কবুল করার মালিক জোরে বলুন তো কে? মুসলমান হাল ছাড়বেন না, দোয়া করতেই থাকবেন, দোয়া করতেই থাকবেন। মুসলমান ইমানদাররা দোয়া করলে একদিন না একদিন আপনার দোয়া কবুল করে সফলতা দান করে দিবেন কে? ও মুসলমান ইমানদাররা, মুসলমানের বাচ্চা আতশবাজি ফুটাচ্ছে, মুসলমানের বাচ্চা হইয়া ফানুস উড়ায়, আতশবাজি ফুটায়, বোঝা গেল এটা মুসলমান নামের মুনাফিকের বাচ্চা। আবার অনেক কুলাঙ্গার সন্তান আছে, বাপ মার কথাও মানে না, এই জন্য অল্প বয়সে তোর মরা লাগে। তোর হায়াতে বরকত দিব কেমনে? তুই তো আলেম ওলামার কথা মানস না, তুই তো আব্বার কথা মানস না, তুই তো মার কথা মানস না, তুই তো এলাকার মুরব্বীরে মানস না, এই জন্য তোর হায়াতে বরকত নাই। অল্প বয়সে দুর্ঘটনায় হাত পা ভাঙন লাগে, মাথা শিখতে থাকা পঙ্গুতে ভর্তি হয়। তোর হায়াতে বরকত হইব কেমনি? কাম করবা ইসলাম বিরোধী, বাপমার কথা শুনতা না, আলেমদের কথা শুনতা না, মুরব্বীর কথা শুনতা না, তো তোর হায়াতে বরকত হইতো কেন? কথা কয় ধরে কোন ঠিক না? মুসা কালিমুল্লাহ ওনার দরবারে এক মহিলা আইছে, মহিলা কয় হুজুর দোয়া করেন আমার একটা বাচ্চা হইতো। কি হইতো? মুসা কালিমুল্লাহ দোয়া করে আল্লাহ একটা বাচ্চা দিয়া দেন। আল্লাহ কয় মুসা এই মহিলার রেহেমে বাচ্চা নাই, বাচ্চা হইতো না। মুসা কালিমুল্লাহ বলেন ও মহিলা তোমার রেহেমে বাচ্চা নাই, বাচ্চা হইতো না। মহিলাটা দরবার থেকে চলে গেলেন, যাওয়ার পরে 4 বছর পরে মুসার কাছে আয়া কয় হুজুর
আমনে কইছেন বাচ্চা হইতো না, এই তিনটা আইছে কই থেকে? সুবহানাল্লাহ কয় না? আচ্ছা সত্যি কইরা কোন, আমরা হইলে কিটা কইতাম? তুমি কইছো বাচ্চা হইতো না, এই তিনটা কইতে হইছে, বিকাশে নিয়ে আনছি। কথা কয় না? মানে আমরা যে বাঙালি, আমরা কিন্তু হুজুরের কইতাম, হুজুর তুমি কইছো বাচ্চা হইতো না, তো এই তিনটা কইতে আছি, বিকাশে আনছি। মুসা কালিমুল্লাহ এই কথা হইন না, গরম না নরম? গরম হয়ে গেছে। আল্লাহ তুমি কইছো বাচ্চা হইতো না, এর লাগে আমি কইছি বাচ্চা হইতো না। এখন তো মহিলা আমারে ধরছো, তোমারে ধর পাইতো না। আসলে তো ঠিক কথা কোন, ঠিক কিনা? এইবার মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ এই মহিলারে আপনি কইছেন বাচ্চা দিতেন না, তিনটা বাচ্চা কইতে আইলো। আল্লাহ কয়, মুসা আমি দেখেছি তার রেহেমে বাচ্চা নাই, আমি বলার কারণে তুমি বলেছো বাচ্চা হবে না, তোমার কোনো দোষ নাই, কিন্তু আমি আল্লাহই বলেছিলাম। কিন্তু মহিলা হাল ছাড়ে নাই, দোয়া করতে আছে, দোয়া করতে আছে। দোয়ার দ্বারাই আমি আল্লাহ তার ভাগ্যটা বদলায় সন্তান হওয়ার ভাগ্য আমি আল্লাহ দান করে দিলাম। দেখছেন নি? হতাশ হইেন না, বিপদ আসলে হতাশ হইেন না। ও মুসলমান, ব্যবসায় লস হয়, হতাশ হইেন না। লাভ কম হয়, হতাশ হইেন না। দোয়া করতেই থাকেন। এক সপ্তাহ লস হইলে পরের সপ্তাহ আল্লাহ পাক পুরাটা আসলে পুরাটা দিয়ে দিতে পারে। কথা কন ঠিক না? এমন কি মুসলমান, আপনি বলবেন শুধু আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি যা দিয়েছেন খুশি, ও আল্লাহ আপনার দরবারে খুশি। আল্লাহ কয়, বান্দা তবু আমার দরবারে খুশি, যা আমি আল্লাহ তোর নিয়ামত বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কারণ শুকর গুজার করলে নিয়ামত বাড়াইয়া দেয় কে? বিপদে আপদে মুসিবতে শুকর গুজার করলে, ধৈর্য ধারণ করলে নিয়ামত বাড়াইয়া দেয় কে? মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটা লোক শারীরিক প্রতিবন্ধী, দুই হাতও নাই, দুই পাও নাই, সামনে দাঁড়ায়। হুজুর কই যান? কয় তুর পর্বতে যাচ্ছি, আল্লাহর সাথে কথা বলবো। কই হুজুর আল্লাহর সাথে কথা কইবেন? আচ্ছা আল্লাহর একটা কথা জিগাইবেন নি? কয় কি কথা জিগামো? কয় মাওলারে জিগায়েন, কোন কাজ করলে ও আল্লাহ তাআলা আমারে কেন বানাইছেন? আল্লাহরে জিগায়েন, আমারে কি তো বানাইছে? আমার দুই হাতও নাই, পাও নাই, মানুষে খাওয়াই দিলে আমি খাই, আমারে কি তো বানাইছে উদৌদি? আপনি আল্লাহরে জিগায়েন তো, আল্লাহরে জিগায়েন। মুসা কালিমুল্লাহ তোর পর্বতে গেলেন, যাওয়ার পরে মাওলার সাথে কথা বলেন। লব্বিয়ারনি, প্রভু তুমি দেখে দাও। আল্লাহ বললাম তারানি, কখনো দেখবেন এইভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে কই, আল্লাহ আসার মতো একটা লোক আমারে জিজ্ঞেস করছে, হেরে কি তেন বানাইছেন? এর দুই হাতও নাই, দুই পাও নাই, ও আল্লাহ তারা কেন বানাইছেন? আল্লাহ তারা বললেন, মুসা ওই শারীরিক প্রতিবন্ধী, দুই হাতও নাই, দুই পাও নাই, তুমি জিজ্ঞেস করলা আমি কেন বানাইছি। ও মুসা তুমি তাকে বলে দিও, জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা ভরাট করার জন্য আমি আল্লাহ তাআলা হাত ছাড়া পাও ছাড়া লোকটারে বানাই রেখেছি। আরো জোরে কম। আপনারা এখন সুবহানাল্লাহ, আমিও বলি সুবহানাল্লাহ, খুশি। মুসা কালিমুল্লাহ টেনশনে পড়ে গেছে গা। বেড়া যদি আমার জিগা আমি কিতা কইতাম? আমি যদি কই তোরে জাহান্নামের লেগে বানাইছে, হে আসি দিব না ইষ্টু করে লই, আল্লাহই জানে। আচ্ছা জাহান্নাম কি ভালো জিনিস? কথা কয় না? জাহান্নাম কি ভালো জিনিস? জাহান্নামে যাবে খারাপ। কোরআন থেকে মুখ ফিরাইয়া নেয় যারা, ইসলাম থেকে মুখ ফিরাইয়া নেয় যারা, জাহান্নামে যাবে তারা, ঠিক না? আমার বন্ধুরা, আমার বাবারা, মাইকের আওয়াজ কিন্তু অনেক জায়গায় যাইতেছে, এরপরও বেয়াদবের গোষ্ঠীরা আতশবাজি ফোটানো বন্ধ করতেছে না। জেনে রাখো, জেনে রাখো, মুসা কালিমুল্লাহ কইতো ওয়াজের মধ্যে, তাওরাত কিতাবের মধ্যে মুসা কালিমুল্লাহ ওয়াজ করে, ও দুনিয়ার মানুষেরা এত লাফালাফি কইরো না, সামনে মৃত্যু, এত লাফালাফি কইরো না, পিছনে জাহান্নাম। কথা কয় না? এবারে আল্লাহ কি কয় দেখেন, ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ওয়া মা'ওয়াকুমুন নার وما لكم من ناصرين
তাআলা বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ভালো করে খেয়াল করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের দিকে ফিরে তাকাবেন না। আল্লাহ তাআলা বলবেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়াকিলা লিয়াউমা নানসাকুম কামা নাসিতুম, আল্লাহ বলবেন আজকে কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। দুনিয়ায় যারা আমি আল্লাহকে ভুলে গিয়েছিলা, আমি আল্লাহর আয়াত থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলা, আমি আল্লাহর বিধিবিধান থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলা, আমার রাসূলুল্লাহর কথা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলা, তোমরা যেইভাবে মুখ ঘোরাইয়াছিলা, মুখ ফেরাইয়া নিলে আমি আল্লাহ আজকে তোমাদেরকে বলে গেলাম, এবং তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো সাহায্যকারী পাবা না, ঘোষণাকার। হুদাইডা না আরো আছে, আল্লাহ তাআলা কয় আল্লাহ তাআলা বলবেন এটা এই জন্য যে আমি তাদের দিকে ফিরেও তাকাবো না, তাদের ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নাম থেকে বাঁচতে কোনো সাহায্যকারী পাবে না। এটা কারণ হলো দুনিয়ায় আমি আল্লাহর আয়াত নিয়ে তারা ঠাট্টা করতো। এই মাহফিলের মধ্য দিয়া যারা বাজি ফুটাইছো, আতশবাজি ফুটাইছো, বানস উড়াইছো, তোমরা আল্লাহর আয়াতকে ঠাট্টা করলা, আল্লাহর কথাকে ঠাট্টা করলা, ঠিকানা জাহান্নাম নিয়ে যাও, যদি তওবা ছাড়া মারা যাও। আল্লাহর আয়াতের বুইরা আঙ্গুল দেখায়, হুজুরে তো কত কথা কইবই, এত কথা মাইন্না মারা যাইতো না। আসলে এটা কি হুজুরের কথা না আল্লাহর কথা? ذلكم بأنكم اتخذتم آيات الله هزوا وغرتكم الحياة الدنيا فاليوم لا يخرجون منها ولا هم يستعتبون। আল্লাহ তাআলা কি কয় দেখেন, এই জন্য যে তারা, তাদেরকে আমি আল্লাহ তাআলা এই জন্য যে জাহান্নাম থেকে বাঁচার জন্য সাহায্যকারী দেব না, সাহায্যকারী তারা পাবে না, তাদের ঠিকানা জাহান্নাম। মুসলমান ইমামদার আল্লাহ কয় কারণ হলো পার্থিব জীবন তাদেরকে গ্রাস করেছে, দুনিয়ার লোভ লালসা রঙ্গ তামাশা তাদেরকে গ্রাস করেছে, এই জন্য তাদেরকে আল্লাহ যখন জাহান্নামে ঢুকাবে, ফালইয়াউমা লা ইখরাজুনা মিনহা ওয়া লা হুম ইসতা'তাবুন, ওই জাহান্নাম থেকে বের করা হবে না, তাদের কাছে তওবা চাওয়া হবে না। জাহান্নামে যখন ঢুকাইবো, এখন যদি আল্লাহ তওবা করি, আল্লাহ কয় না এখন তওবা কবুল হবে না। ফালইয়াউমা লা ইখরাজুনা মিনহা ওয়া লা হুম ইসতা'তাবুন, ওই জাহান্নাম থেকে বের করা হবে না, তওবা চাওয়া হবে না, কারণ তওবার দরজা হলো দুনিয়া। কথা কোন ঠিক কি না? দুনিয়া থেকে তওবা ছাড়া যদি মারা যাও, মনে রাখবা তোমার মৃত্যুটা কত ভয়ঙ্কর হবে তুমি ভাবতে পারো না। কিতাবের মধ্যে আসছে মৃত্যুর সময় তাদের মুখের মধ্যে যদি সমুদ্রের গোটা পানিও ঠেলে দেওয়া হয়, পানির পিপাসা মিটবে না। আমার বন্ধুরা, আমার বাবারা, তো জাহান্নাম কি ভালো জিনিস? কথা কয় না, পুরে ভস্ম করে দেয়। মুসা কালিমুল্লাহ চিন্তা করে, আল্লাহ আপনি কইছেন তারে জাহান্নামের ছিদ্র ভরাট করে লেগে বানাইছেন, ও যে আমারে জিগাইছে আমি কি ঘুমু, ও যে আমারে জিগাইছে আমি চিন্তা করি, আল্লাহ কো বলেই দেখো। মুসা চিন্তা করে, ও জাহান্নামের আগুনের কথা শুনলে আল্লাহ তো খুশি হইতো না, তুই স্টক করে নিল, আল্লাহ জানে তো টেনশনে বইটা যাবো গা, এমনি তো বেটার হাত নাই পাও নাই, বেটারে খাওয়াই দিলে কেউ খাওয়াই দিলে খায়। আল্লাহ তাআলা কয় মুসা বলেই দেখো। মুসা কালিমুল্লাহ তুর পর্বত থেকে আসতেছে চিন্তা করতেছে আর কি, মনে করেন চিন্তা করতে যেমন ভাবে, আল্লাহ আপনি বলছেন বলার জন্য, আপনারও তো পাইতো না, আমারও তো পাইব। ও আল্লাহ চিন্তা করে, আল্লাহ তারে আমি কিভাবে কমো, জাহান্নামের গর্ত বরণ করার জন্য, জাহান্নামের ছিদ্র বরণ করার জন্য আল্লাহ আপনি তারে বানাইছেন। এখন আমি গিয়া না কইয়াম ফেস তো আমিও আমরা দুইজন, আল্লাহ আল্লাহ রে কি কমো কি কমো। সামনে বেটা হাজুরি কো, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। উনি তো হঠাৎ করে ওয়ালাইকুম আসসালাম, সালাম টালাম মতো দিয়া, তুমি কহা হুজুর আমি আস্তে আস্তে আগ হয়ে গেছি, আর কি আগ হয়ে গেছি, সুবহানাল্লাহ কইতেন না, আগ হয়ে গেছি গে, আগ হয়ে উনি চিন্তা করে আগ হয়ে গেছে গে, যেখানে বাঘের বইয়া নইরাইতে হয়, উনি চিন্তা করছে হয়তো সামনে হুজুর আল্লাহরে জিগাইছেন কি তো বানাইছে, চিন্তা করে হ্যাঁ আল্লাহরে জিগাইছি কি তো বানাইছে। হুজুর আমার দুই হাত নাই, দুই পাও নাই, মানুষে খাওয়াই দিলে আমি খাই, আল্লাহ আমারে কি তো বানাইছে। মুসা কালিমুল্লাহ কয় জাহান্নামের একটা গর্ত আছে,
জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা ভরাট করার লাগে তোমারে বানাইছে। মুসা এই কথা কয়, আবার তার দিকেও চায়। এর কি মন খারাপ হয়ে যায় না? স্টুপ করে আল্লাহ মুখ হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে কয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। কলজা ভরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ কো ভাবছিলাম বেহুশ হয়ে যাবে গা। ও তুমি দি আলহামদুলিল্লাহ কও কেন? কও হুজুর কেন আলহামদুলিল্লাহ বলি জানেননি? আল্লাহ দুই হাত দেয় নাই, দুই পাও দেয় নাই, আমার কোনো দুঃখ নাই মাওলা। ও মুসা আমার কোনো দুঃখ নাই রে, ও মুসা আমার কোনো দুঃখ নাই। কয় ও মুসা কালিমুল্লাহ আমি এই জন্য আলহামদুলিল্লাহ বলেছি, আমি চিন্তা করেছিলাম হাজারো লক্ষ কোটি অগণিত সৃষ্টিরাজির মধ্যে আল্লাহকে আমার ভুলে গেছে কেন নাকি? না না, ভুলে নাই, এই জন্য আমি খুশি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলে। মুসা কই তুমি তো আলহামদুলিল্লাহ কইছো ঠিক, কিন্তু বুঝতে পারতাছো নি জাহান্নামের গর্ত ভরাট করবো তোমার দিয়া, জাহান্নামে ছিদ্র। কয় হুজুর এই জন্যই তো আমি খুশি। কয় কেন? কয় জান্নাত তো আল্লাহ, জাহান্নামও আল্লাহ, তো আল্লাহর কাম হইতে লাগাইবো, এর লাগি আমি খুশি হইয়া রইছি। সুবহানাল্লাহ কইতেন না? সাথে সাথে মুসা কালিমুল্লাহ কয়, সাথে সাথে আমি তাকায়া দেখলাম দুই হাত নাই, দুই হাত আল্লাহ জায়গা তৈরি করে দিয়েছে। দুই পা নাই, দুইটা পাও আল্লাহ জায়গায় তৈরি করে দিয়েছে। আমার আল্লাহ তাআলা যখন কোনো কিছু করার ইরাদা করে, আল্লাহ তাআলা যখন কোনো কিছু করার ইরাদা করে, আল কাসদ ওয়াল ইরাদা, আল কাসদ ওয়াল ইরাদা, ইচ্ছা বা সংকল্প করে, আল্লাহ যখন কোন হয়ে যাও ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে দেখেন আতশবাড়ি মিরপুর পল্লবীতে একজন মহিলা আতশবাজির বিকট আওয়াজে স্ট্রোক করে কিছুক্ষণ আগে মারা গেছে। এর জন্য এই বিয়াদব গুলি দায়ী। কথা কন ঠিক কিনা? যে মুসলমানের সন্তান না তুই। আমার বন্ধুরা, আমার বাবারা, এই পাগলা বল, এটা আল্লাহর পাগল আর কি। সুবহানাল্লাহ কম। এটা কার পাগল? কার পাগল? কথা আর একটা মনে পড়ছে, কইতাম নি? নাম নারা ভাই যাবেন গা, মাহফিল কিন্তু দুদিন হইতে আছে। হ্যাঁ, সমস্যা নাই, আমার তো সমস্যা নাই। আর তো সমস্যা আছে, কারণ আমার তো দৈনিক বাড়া বানতে হয়। কথা কয় না? ও মুসলমান ইমানদাররা, ভালো করে কান লাগান। মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে দেখে এক পাগল। কি তো পাগল? পাগল কয় আল্লাহ তোমার যদি ভাইতাম মাথার তেল মারাইয়া দিতাম, তোমার যদি ভাইতাম তোমার ভাইয়ের মধ্যে তেল মজাইয়া দিতাম। মুসা এই কথা অন্য কয়, এই বেটা তুই আল্লাহর মাথার মধ্যে তেল মনে দিবি, ভাইয়ের মধ্যে তেল মনে দিবি, এটা কি বললি তুই? এই পাগলা তো ডোরে শেষ, ডোরে পাগলা ভাগলে। আল্লাহ মুসারে ডাক দিছে, ও মুসা, বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক বেশি না কম? কারণ মুসলমান শাসন তারই সাজে যে আদর করতে জানে। কতক্ষণ ঠিক কিনা? কয়দিন আগে যাত্রা বাড়ির হুজুরে মামুন সাহেবের এমনি থাপ্পড় দিছে আর কি, জিনারে দিছে মোহাব্বত করে। হেবাড়া রাগ করছে না, বাকি তারা ফেসবুকে গরম করে লেছে। কথা কয় না রে, এটা মহাব্বতেরও দুটো ঘরে। আমি পঙ্গু হসপিটালে গেছি, তো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ ছিলেন তো? হ্যাঁ, তো হুজুরের সাক্ষাৎ। হুজুরও তো আমার যখন মুসাফা করলেন, এরপরে আমাদের গাজী ইয়াকুব আসমানী ভাই বলতেছে উনি বেদাতীদের বিরুদ্ধে কঠিন কথা বলে মিয়াজি ভাই। তখন তো আমার হুজুর এমনি ফিডের মধ্যে দিছে, এর লাগে কিটা মাই রয়ে গেছে কেন? এটা মহাব্বতের মাই। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু ফেসবুক মুফতিরা গরম করে গেল। কথা কয় না? তারা জিজ্ঞা তুই ইফতা কর শোধ করতে কো ফেসবুকে, সাইফুল হাদিস শোধ করতে কো ইউটিউবে, এমন আর কি। ফেসবুক একটা ফতুয়ার গুতাগুতির আড্ডা। ও শিখ করে হুতায় করে ভাড়া দিলে কোন বললা পারে না, হ্যাঁ ইতিহাস গায়।
মুসা কালিমুল্লাহ কয়, মুসা কালিমুল্লাহ আল্লাহ কয় মুসা কালিমুল্লাহ তুমি আরে তারায়া দিলা কেন? কয় আল্লাহ হেদি কই তোমার মাথার তেল মরাইয়া দিব, তোমার ভাও তেল মরাই দিব তোমার বাইলে। ওয়াজে বেনজুর কিতাবের মধ্যে আসছে। মুসা কালিমুল্লাহর আল্লাহ কয় মুসা মাথায় তেল মরানো পায়ে তেল মরানো এটাই শুনলাম, কিন্তু এইগুলা উচ্চারণ করার আগে আমি আল্লাহর নাম কিন্তু উচ্চারণ করছে এই বাংলায়। কি কইছে? আল্লাহ আপনারে পাইলে মাথার তেল মরাইয়া দিতাম, আল্লাহ আপনারে পাইলে পাউর তেল, মানে প্রথম কিন্তু আল্লাহ কইছে। ও মুসা কালিমুল্লাহ আমি নেগেটিভটা নেই নাই, পজিটিভটা নিয়েছি। আমি জানি এটা পাগলা, কিন্তু প্রথম আমার নাম উচ্চারণ করে এই জন্য আমার রহমতের দরিয়ায় জোশ পয়দা হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেই। এটা আল্লাহর পাগল, কথা কোন ঠিক না? এই পাগল একটা পাইছিলাম কয়দিন আগে, আপনার গাইবান্ধা। কি বান্দা? গাইবান্ধা সুন্দরগঞ্জ জেলায়, সুন্দরগঞ্জ থানায় ঢুকতে আরে পাগলার স্লোগান খারাপ হয়। কতবার তো দিছি স্লোগান হিসাব ছাড়া। কিছু কিছু জায়গায় আল্লাহর কিছু পাগল বান্দা থাকে, কথা কন ঠিক না? আপনি চোরমুনাই বলেন, দাম 300 টাকা, আপনার নাগারপুর পরে চলছে না, চোরমানে ওজানি হাটাজানি মেঘল, কতগুলো আল্লাহর পাগল আছে না, কথা কন আছে না? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, বলছিলাম শুকর আদায় করলে নেয়ামত বাড়ায় দেয় কে? দেখছেন নি? হ্যাঁ তো কইছে মুসা আমি ভাবছিলাম যে এত অগণিত মানুষের মধ্যে আল্লাহ বোধ আমার ভুলে গেছে কেন? না, বুঝছে না তো। এই জন্য আমার মাওলা যে মনে রাখছে, আমার মাওলার কাজ হইতো লাগাইবো, এই জন্য আমি বেজার না, আমি খুশি। জাগায় তার দুটি হাত দুটি পা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে ক্ষমতাকার। জোরে কোন ক্ষমতাকার? এই জন্য বিপদে আপদে মুসিবত চাইব কার কাছে? এই জন্য আমার কথা হলো আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু আল্লা নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মাস্তাকামু, সেই রবের পথে অটল থাকে, অনড় থাকে, অবিচল থাকে। হামলা আছে, মামলা আছে, রিমান্ড আছে, ফাঁসি আছে, আইনাগর আছে, এরপরও রবের রাস্তা থেকে পিছ পা হয় না। এমন বান্দা বান্দি দুনিয়াতে আছে না নাই? আপনি দিনের পথে সঠিক আছেন বুঝবেন কেমনে? দেখবেন আপনি হক কথা বলার কারণে জেল আসে, জুলুম আসে, ফাঁসির মঞ্চ আছে, আইনাগর আছে, বোঝা গেছে আপনি সঠিক পথে আছেন। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদাররা, ভালো করে কান লাগান। সুম্মাস্তাকামু, সেই রবের পথে অটল থাকে, অনড় থাকে, অবিচল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা তাদের জন্য একদল ফেরেশতা আমার আল্লাহ নাজিল করে দেয়। যারা ইমানদার, আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা, এদের মৃত্যুর সময় আল্লাহ একদল ফেরেশতা নাজিল করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون। ওই ফেরেশতারা সে বলবে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, ওয়াবশিরু, সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাত আল্লাহ তাআলা তোমাদেরকে দেওয়ার জন্য ওয়াদা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে ফেরেশতারা আরো কি বলবে দেখেন। ফেরেশতারা সে বলবে নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা সে বলবে আমরা তোমার দুনিয়ার জীবনও বন্ধু, আখিরাতের জীবনও তোমাদের বন্ধু হয়ে থাকবো। সুবহানাল্লাহ। এরপরে বলবে
ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون ফেরেশতারা বলবে শোনো শোনো একটু আগে যে জান্নাতের কথা বললাম ওই জান্নাতের মধ্যে যখন আল্লাহ তোমাদেরকে ঢোকাবে তোমাদের মন যাহা চাই তাহা পাবে তোমরা মনে মনে যা দাবি করবা তাহাও দিয়া দিবেন কে কারণ দুনিয়াতে তোমরা আল্লাহর দাবি পূরণ করেছো মসজিদে টাকা দেওয়ার কথা বলছে দিয়েছো মাদ্রাসায় টাকা দেওয়ার কথা বলছে দিয়েছো দিনের জন্য তোমরা খরচ করেছো তোমরা আবদার পুরো করেছো এই জন্য জান্নাতের ভিতরে তোমরা যাহা চাইবা তাহা আল্লাহ দিয়ে দিবেন যেটা দাবি করবা ওইটাও জোরে বলুন তো দিয়ে দিবেন কে নুজুলাম মিন গফুরির রহিম এটা হবে আমার মাওলার পক্ষ থেকে সাদর আপ্যায়ন তোমরা হবা মেজবান তোমরা আল্লাহ হবে মেজবান তোমরা হয়ে যাবা মেহমান সুবহানাল্লাহ বলবেন না ও মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান আল্লাহ মেজবান হবে জান্নাতীরা মেহমান হবে মুসলমান সাধারণ কথা নয় ও মুসলমান ইমানদারেরা দুনিয়া দিয়া যারা জান্নাত কামাই করে জোরে বলুন তো এরা বুদ্ধিমান কিনা কথা কয় না এরা বুদ্ধিমান ইন্নামা ইয়াতাযাক্কারুন আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই যারা জ্ঞানী তারা উপদেশ গ্রহণ করে জ্ঞানী হলো তারা আল্লাহর বিধান মানে যারা সুবহানাল্লাহ বলবেন না জ্ঞানী হলো তারা যাদের টাকায় মসজিদ হয় যাদের টাকা যারা মসজিদ বানায় যারা মাদ্রাসা বানায় যারা দিনের কর্মী হয় যারা আন্দোলনের কর্মী হয় যারা কথা কোন ঠিক কিনা এরা হলো বুদ্ধিমান এরা হলো চালাক কিন্তু আমগো দেশে আলেম ওলামাদেরকে অনেক সময় বেশিরভাগ কিছু মানুষ দোকানপাটে বইয়া ডাইনাতে বিড়ি খায় বামাতে চা খায় আর কয় হুজুরা কিতে বুঝায় মনে হয় যায় বাটা দুনিয়াটা বুঝাইছে আছে না হুজুরদেরকে মনে করে ব্যবতা আর কিচ্ছু বুঝে না হুজুররা আসলে কিচ্ছু বুঝে না কিন্তু জানে না আল্লাহ কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শুনে নাও লিল উলামা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবির মিন নূর কিয়ামতের ময়দানে একজন আলেমদেরকে নূরের মিম্বরে বসায়া দিবেন কে আলেমরা তো বুদ্ধিমান দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহওয়ালা নবীওয়ালারা বুদ্ধিমান ওরা দুনিয়া দিয়ে আল্লাহর জান্নাত কামাই করে কিন্তু একদল দোকান ভাড়ে বইয়া বইয়া ডাইন হাতে বিড়ি বাম হাতে চা কয় হুজুররা কিটা বুঝে কথা কয় না কয় কি না হোটেলের মধ্যে বসে এক ভদ্রলোক লোকে হুজুরে ঢুকছে হুজুরে ঢুকা কয় মাছ টাছ আছে কয় আছে শিং মাছ আছে আর কিটা আছে দেশি মুরগা আছে আর কিটা আছে পাকিস্তানি আছে ঠিক আছে দেন মোরগ দেন ভাত খায় ভদ্রলোক বয়ে রয়েছে হুজুরের দিকে চাইয়া রয়েছে আমগো দেশে কিছু মানুষ আছে হুজুর করে দেখলে নাকসি খেয়া চায় হুজুর কিতা করে মোল্লারা দেশটা খাইয়া লাইছে আসলে মোল্লারা দেশটা খাইয়া লাইছে কইতে কইতে আরেক তারা দেশ খাইয়া টেহা লইয়া বাজে এত বছর না মোল্লারা দি বলাইছে না কথা কয় না দি মোল্লারা বলাইছে ইমাম সাহেব বলাইছে খতিব সাহেব বলাইছে তো যারা রে কইতো যে মোল্লারা দেশটা খাইয়ে লিছে তো খাইছি দি তারা নাম দে মোল্লা গো ও কথা কয় না এইরকম কিছু লোক আছে দোকান পাড়ে হুজুরদের বিরুদ্ধে কিন্তু মুসলমান এমন এক দল আছে যারা আলেমদেরকে ভালোবাসে শ্রদ্ধা করে তাদের হাসর নাসর আলেমদের সাথে হবে আর যারা আলেম বিদ্বেষী এদের ঘরে আলেম পয়দা হয় না যারা আলেমদেরকে ভালোবাসে আলেমদেরকে খাওয়ায় আলেমদেরকে মহব্বত করে এদের ঘরে আলেম না হইলো এদের বংশে আল্লাহ আলেম বানায়া দেয় ভদ্রলোক বইয়া দে হুজুর তো সুইরা লাগতেছে খাইয়া ওমা দে হুজুর আড্ডি বেড়াতে খাইলা কিটা রে জীবন হুজুরে খাইছে না আড্ডি খাইলা এরপরে দে হুজুর শিং মাছ আছে নি আছে শিং মাছ দিছে কাটা সহকারে খাইলিস এই ভদ্রলোক আরে বাপরে বাপ কি খানা খাই রে কাটা সহকারে খাইলিস এরপরে হুজুরে যখন খায় আঙ্গুল 4টা খায় আরে বাপরে জীবন হুজুরে খাইছে না আঙ্গুলও খাইতেছে প্লেটও যেটা আছে এটাও 4টা খাইতেছে এবার আপনারাই বলেন কোরআনিক সায়েন্সের গবেষণায় এসেছে
প্লেট চাইটা খাওয়া সুন্নত না নফল? সারা জীবন নফল আমল কইরা একটা সুন্নতের সমান ওজন হবে না। হুজুর 60টা খাইছে, প্লেটও 60টা খাইছে, খাওয়ার পরে ভদ্রলোকের তো মাথা গরম হয়ে গেছে, কি টাকা না খায় রে। কিন্তু জানে না এই যে মাছের কাটা গোটা অনেকে খায়, খায়নি, আমি তো খাই। যারা মাছের কাটা গোটা খায় দেখবেন জীবনে দাঁত পড়তো না। আপনি দেখছেন নি কুত্তার বিড়ালের দাঁত পত্র দেখছেন নি? এটি আড্ডি খায়, মাছের কাটা গোটা খায়, এর লেগে দাঁতের মারি মজবুত থাকে। আমার কথা কয় না? আমিও সুইরালাই সুযোগ পাইলে দাওয়াত খাইতাম, গেলে কই আড্ডি আসেনি বাড়ি করেন। কিন্তু আমরা এমন ভাবলি বাজারও গোস্ত কিনলে গে ক্রঙ্গি বাজারও গেলে কয় আড্ডি দিচ্ছা নিতাম না, আবার খাইতাম গেলে কো ভাই 2টা আড্ডি আছে কি? ঠিক না? ঠিক না? বাজারে গেলে খাই আড্ডি দিলে নিতাম না, খাইতে দিয়ে ভাই 2টা কসকে চারটি সিনারা 2টা দিই সিনারা। হাড্ডির মধ্যে ক্যালসিয়াম আছে না নয়? কোথাও গড়া জানা নাই, বেশি না কম? আপনি 1 সপ্তাহ ট্যাবলেট খাইয়াছে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে না পারবেন, ওই আড্ডি কাটা গোড়া চুষবেন, এর চেয়ে বেশি ক্যালসিয়াম। এই খানা দেখে আল্লাহ অযথা বানাইছে। এই যে গরু, মুরগি, হাঁস, মহিষ, এটি ভেড়া, বকরি, এটিকে আল্লাহ অযথা বানাইছে না আমগুর লেগে বানাইছে? আমগুর লেগে বানাইছে, আমগুর লেগে। আল্লাহকে হালাল যত বস্তু আছে খাও, তোগুর লেগে বানাইছি, কিন্তু তোমার ঘরে বানাইছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। ওয়া এবং মানুষদেরকে বানিয়েছি, সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র গোলামি করবে কার? ও মুসলমান ইমানদার, আল্লাহ নিয়ামত খাইবেন, মাওলার গোলামি করবেন, মাওলার শুকর করবেন, খুশি হবেন কে? ওই তো ভদ্রলোক এক হুজুর তো 2টা কথা জিগার লাগে, এমনি লিখায় মানছে। কারণ কি? এই ভদ্রলোক আছে, এমন ভদ্রলোক আপনার আমার এলাকায়ও আছে। খানা অর্ধেক থাকলে আর 2 আনা বুস্ত ফুস্ত ভাতের মধ্যে রয়েছে, এরপর এমন খাইচক সেচর আর 2 বইয়া থাকে, খানাটি নষ্ট করে, এমন আসেনি? কথা কাটা আসেনি? তো হইছে এই ভাটি আগে গিয়া হুজুর রেখে, হুজুর আমনগ এলাকায় আমি 2টা কথা জিগাইতাম। হুজুর কয় কি কথা? কয় আমনগ এলাকায় কুত্তা কিতা খায়। এর কত হয়েছে হুজুর যে একটু আগে মাছের কাঁচা গুড় আড্ডি গেছে, এর কত হয়েছে হুজুর রাজা কুত্তা বানাইব। হুজুর আমগো এলাকা কুত্তা কিটা খায়? হুজুর উত্তর দিছে আমগো এলাকায় কুত্তা ডাইনাতে বিড়ি খাই, বামাতে চা খায়। একটু আগে না বেটা ডাইনাতে বিড়ি যে খাইছে, বামাতে চা খাইছে, হুজুরে কিন্তু এটা খেয়াল করছে। হুজুর করে বুকা মনে করো না? হুজুরদের মধ্যে কোরআন হাদিসের আছে, এরা হচ্ছে জ্ঞানী, কথা কন ঠিক কিনা? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজি সাহেব বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাবের মধ্যে লিখেছে ভালো করে কান লাগান, ভালো করে কান লাগান। তিনি বললেন আলেমদেরকে তোমরা বেকুব মনে কইরো না। ও মুসলমান ইমানদাররা, ওই বড় হুজুর রে ভালো করে কান লাগান। তাদের আমলে হুজুরে ধরে নিতে হইছে। হুজুরে এনো ঘরে রইছে, পুলিশ আইয়া জিগায় সিরাজি সাহেব কই? হুজুরে এক কদম পিছাইয়া কয় একটু আগে হানুই আসিন। পুলিশে বুঝছে একটু আগে আসিন, অহম্মদ নাই। কি হুজুর ঘরে ব্যবতার মনে করো? হুজুর ঘরে ব্যবতার মনে করো? হুজুর এক কদম পিছি গিয়া কয় একটু আগে দেবটা হানুই আসিন। তো পুলিশে ভাবছে একটু আগে মনে আসিল, অহম্মদ নাই, অথচ এবার সামনে এক কদম মানে ঠিক চাইছে। কথা তো ঠিক, একটু আগে এখানে আছেন, কথা ঠিক না? সেই হুজুর ও হুজুরে তো খেয়াল করছে। হুজুরে যখন এই কথা কইছে, আমাকে এলাকায় কুত্তা ডাইনাতে বিড়ি খাই, মামাতে চা খায়, এবার জাগা হুজুরে কামদান না কইছেন 2টা কথা জিগাইবেন, আর জিগাইতেন না, কোন একটা জিগাইয়া বুঝ হইছে। একেবারে হইছে।
এই জন্য মুসলমান ওলামায়ে কেরামদেরকে বোকা মনে করা যাবে না, ওরা দুনিয়া দিয়া জান্নাত কামাই করে, কথা গন্ডে কিনা। এই যে এখানে দাড়িওয়ালা টুপিওয়ালা লোকগুলি এসছে, যে ডাইনে বামে সামনে পেছনে অনেক শ্রোতারা বসে আছে, এরা বোকা নয়। এরা আজকে পারতো গানের আড্ডায় যোগ দিলে ফানুস উড়াইতে যাইতে পারতো, বারত উড়াইতে যাইতে পারতো, আতশবাড়ি ফুটাইতে যাইতে পারতো, যায় নাই। ওরা জানে এই রাত্রটা আল্লাহর জন্য ছেড়ে দেয়। এরা বুদ্ধিমান, এরা চালাক হতে পারে, এইটার উসিলায় আল্লাহ তার হায়াতে বরকত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পারে কি পারে না? আল্লাহর ওলির কাছে দুইজন লোক আইছে, একটা রাত ভাঙ্গা, এতে আইছে আয়া কয় হুজুর আমার হাত ভাঙ্গা কেন, কি হইছে? আরেকটা আইছে আয়া কয় হুজুর আমার বন্ধু মানুষ হাত ভাঙ্গা পাও ভাঙ্গা, হুজুর হাত ভাঙ্গে লইছে। কই কেমনে ভাঙছে? কো মাহফিল টাইটু লইয়া ভাঙছে। তো তুমি তুমি কি কো? আমার বন্ধুই তো ঠিক আছে মাহফিল, আমি গেছি গানো, গর্ব কইরা কইতাছে ঠিক আছে মাহফিল, লাভ হইছে কি? আইবালা আত্রা ভাঙ গাইছে, আমি গেছি গানো, বেড়াইতের মতন গানো, যে বেটা বেড়ি নাচানাচি করছে, কাটতে হাকু হামদা পড়ছে, মানি ব্যাগ আমি পাইছি, তো লাভ তো আমার না হইছে। তো হ্যাঁ যে মাহফিলে গেল কি লাভ হইছে? হ্যাঁ রাত ভাঙে পাইতেছে। আল্লাহর জবাব দেয় তুমি বুঝবা না, কারণ যুগ যুগে হক্কানি আল্লাহর ওলি দেশের পৃথিবীর জমিনে ছিল কি ছিল না? আরে আমরা তো ভণ্ডদের বিরুদ্ধে বলি, হক্কানি পীর আউলিয়ার বিরুদ্ধে বলি না। এই দেশে হক্কানি পীর আউলিয়া আছে না নাই? আরে বাড়ি দামতে সোনা কান্দা নাগার ফরফরা চড়ছে না, চোর মানে ওখানে হাঁটাদারি মেখল। শাহজালাল শাহ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, বাইজ মুস্তামি রাহিমাহুল্লাহ, ফরদুদ্দিন আখতার জুনায়েদ বগদাদি রাহিমাহুল্লাহ সহ, আব্দুল কাদের জিলানী সহ, ও মুসলমান ইমাম আজম আবু হানিফা সহ, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সহ কত বড় বড় আল্লাহর ওলি হক্কানি পীর বুজুর্গ পৃথিবীর জমিনে আছে কি আছে না? তাদের দরবার গুলি আছে কি আছে না? কিন্তু আমরা তো ভণ্ডদের বিরুদ্ধে বলি, যারা বেড়া বেড়ি দিয়া গান গাওয়া আছে না? আমার বন্ধুরা, আমার বাবারা, এমন গান গায় যেই গান বাস্তবতার লগে কোনো মিল নাই। মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জানে, গলার মালা লাগাইয়া জোরে জোরে টানে হিন্দে আসেনি, কথা কয় না। এমন গান গায় বাস্তবতার লগে কোনো মিল, কথা কয় না। এ মুসলমান বান্দারা, কয়দিন আগে আর একটা গান বাইর করছে, গাঁজা খাইয়া শুইয়া থাকি শীতানে পুষ্কুনি দেখি। কেমন গাঁজা খানা খাইছে? হিতানো পুষ্কুনি দেখে। এই হিতানো তো বালিশ আর কম্বল ছাড়া কিছু আছে? তুই হিতানো পুষ্কুনি দেওয়া কেমনে? তুই কেমন খানা খাইছো? গাঁজা খাইয়া শুইয়া থাকি শীতানে পুষ্কুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়। আচ্ছা আপনারা এখন আপনাকে টঙ্গি বাজার কি তাল গাছের মাথা? একটি কিটা খানা খাইছে, খাই এখন বাজার বলে তাল গাছের মাথা। দেখছেন নি কারবার? এরপরে লোক আর একটা শুনবি নাইছে, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। গাজার নৌকা পাহাড় দা যায়। আচ্ছা যারা 16 বছর নৌকা মার্কা আছিল, এই 16 বছরে মিছিল কইরা এই গাজার নৌকা পাহাড়ও নিতে পারছে? এই গানটা করে গীতা কইটি দুনিয়ার গান বাজনা বাস্তবতার সাথে কোনো মিল নাই। মুসলমান এমন গান গায় বাস্তবতার লগে কোনো মিল নাই, কথা গান ঠিক না? পুরুষের নাম দিয়া ভান্ডারি গান গায়, বাউল গান গায়, এমন গান গায় যাগুলা শুনলে পরে ইমান চলে যাওয়ার আশঙ্কা আছে না? আমার দেশে আউল বাউল ফাউল জোরে করা আছে না নাই? হুজুর আসসালামু আলাইকুম, তাহিরি দেওয়ানবাগির দরবারও কেন? এবারও দেওয়ানবাগির দরবারও যাইব, এতে নিজে একটা বন্ড গেছে আর বন্ডের কাছে কথা কন ঠিক না? চরমনের পীর সাহেব হুজুর সারা বছর এই ভণ্ড দেওয়ানবাগীদের বিরুদ্ধে আন্দোলন কইরা আইছে, কথা কন ঠিক না? যেই দেওয়ানবাগী কায় ফাতেমার লগে নাকি হেরু বিয়ে হইছে, নাউজুবিল্লাহ কইতেন না? ওরা কাফের, আবার কয় তার আকীদা হইল আমার নবী নাকি বাথরুমে বইরা আছি, হ্যাঁ গিয়া নাকি উদ্ধার করছে। গোলাম আহমদ কাদিয়ানিও তো এই কথা কইতো। মুসলমান ইমানদারেরা যারা ভণ্ড যায় ভণ্ডের কাছে, ভণ্ডরা এমন মানুষ কুত্তার লেজ সোজা হবে, ভণ্ডদের আকীদা সোজা হবে না। আর একটা ভণ্ড আছে,
আর একটা বন্ড হইলো মজিবুল বছর, ওয়ালাইকুম আসসালাম, সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর মজিবুল বছর মাইজ ভান্ডারি মারা গেছে, তো মারা তো গেছে গেছে, আল্লাহর জিম্মায় গেছে। আল্লাহর জিম্মায় মানে কেমনে গেছে? আমি কই এটা তেল মজাইব আল্লাহ। সে অসংখ্য আলেমদের বিরুদ্ধে মামলা করেছে। আল্লামা সাইদের বিরুদ্ধে সে প্রথম সাক্ষী, কথা কতে কিনা? আল্লামা মামুনুল হক সাহেব সহ জুনায়েদ হাবিবি সহ খালিদ সাইফুল আইয়ুবী হুজুর সহ এই দেশের অসংখ্য আলেমদের বিরুদ্ধে যারা আলেমদের অবস্থান নিয়েছে, আলেমদের বিরুদ্ধে, ওদেরকে শেষ পর্যন্ত আল্লাহ জাতির সামনে ল্যাংটা করাইয়া দিয়েছে। কথা ঠিক। এই মজিবুল বছর মাইজ ভান্ডার বুঝছেন নি? মুরিদানে যত গরু টিহা পয়সা ছাগল টাগল আছে তার এই মাইজদের ফেটো ঢুকাইছে, এটা মাইজ ভান্ডার। চট্টগ্রামে কত আলেমদের মাহফিল বন্ধ করেছে আপনারা জানেননি? 2022 সালে আমার মাহফিল 44 দ্বারা জারি করে বন্ধ করে দিয়েছে বন্ধগুলা। যারা কয় গান বাজনা না করলে নাকি বিয়া হালাল হয় না, তো ওর আব্বার বিয়েতে যাচাই করে দেখেন গান বাজনা বাজাইছে, যদি না বাজাই থাকে ওইটাও যাউগা। এই যে আল্লামা ওলিপুরি হুজুর হাফিজাহুল্লাহ কত বাহাস করছে রেজবিদের সাথে। রেজবিরা কয় যার বিয়াতে ডুল তাবলা হইছে না, ওর ঘরে যা বাচ্চা হইছে, যা রোজ হইছে, তো হুজুরও খবর লাগাইছে, একটা কাজ কর, খবর লাইয়া দেখে হ্যাঁ আব্বার বিয়া ডুল বাজাইছে নি, তো খবর লাইয়া দেখে বাজাইছে না, ওলিপুরি হুজুরে ফতুয়া দিছে, এইটাও যাউগা। ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। এই ভণ্ড বেদাতীরা সব সময় কওমি জামাত উলামায়ে কেরামদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল, কথা কয় না। আলেমরা যদি আলেমদের পক্ষে থাকতো, বাকি নাস্তিক গুলা এমনিতেই সোজা হইয়া যাইত, কথা কোন ঠিক কিনা? মা ডয়া কইতো, ওই যে আমাদের তাহিরি সাহেব মা ডয়া কি কয়, আমরা তো আরো বড় বড় কথা কই, আমগরও তো পুলিশ খুঁজে না, তো এখন পুলিশের ডরে পলাসকা, এ কথা কয় না? মুসলমান ইমানদারেরা, আমরাও তো তার পক্ষে কথা বলতাম। আল্লামা সাইদির জেলে নেওয়ার পরে, খালিদ সাইফুল আইয়ুবী হুজুরকে জেলে নেওয়ার পরে, জুনায়েদ হাবিবি হুজুরকে জেলে নেওয়ার পরে, ও মুসলমান খুরশিদ আলম কাসিম হুজুরকে জেলে নেওয়ার পরে, মুফতি জসিমউদ্দিন রহমানী হুজুরকে জেলে নেওয়ার পরে, মাহমুদুল হাসান গুরুনবী হুজুরকে জেলে নেওয়ার পরে, মুফতি আমির হামজাকে জেলে নেওয়ার পরে, ওরা যদি প্রতিবাদ করতো, তাহলে তোরা জেলে যাওয়ার কারণে, পুলিশের মামলা খাওয়ার কারণে আমরাও তো তোদের পক্ষে প্রতিবাদ করতাম। ওই আলেমরা জেলখানায় গিয়েছে, আর তোরা তালি বাজায়া বাজায়া স্বৈরাচারীদের গোলামি করেছিলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, বেড়া গরম, ঠিক আছে, এমন বেড়াইতে হওয়ার দরকার। আমিন কম। এই যুবকগুলি দেখছেননি, যতগুলো যুবক আছে এখানে, এরাই আমাদের জন্য, এই দেশের জন্য, এই জমিনের জন্য, আগামী প্রজন্মের জন্য, আমাদের জন্য, ইসলামের জন্য ভবিষ্যৎ, কথা কন ঠিক না? ও মুসলমান ইমানদারেরা, বলছিলাম এই গান বাদ্যযন্ত্র হারাম। হক্কানি আল্লাহর ওলিদের দরবারে কোন বাউল শিল্পীদেরকে দাওয়াত দেওয়া হয় না, কথা কনা কিশোর মনে কি দাওয়াত দেয়? হক্কানি পীর মাশায়েখ তারা আল্লাহর ওলি, তারা হক্কানি পীর মাশায়েখদের বিরুদ্ধে আমরা বলি না, আমরা বলি যারা ভণ্ডামি করে এদের বিরুদ্ধে, কথা কন ঠিক না? আমার বন্ধুরা, আমার বাবারা, এ মুসলমান, এমন গান গায়ে বাস্তবতার লোকে কোনো মিল নাই। এ মুসলমান, কয়েকদিন আগে শরীফুদ্দিন গানাদার চিনেননি? আগে যে বাউল গান গাইতো, আয়া হাসক দহলা দহলা কাজাইমু কাল্লানু মাশাআল্লাহ, ওই আগে গাইতো আর কি। এটি ভক্ত আছেন, আবার বেটি আছে। ও কয়দিন আগে আমার কথাটা করার কারণ আছে, কয়দিন আগে এক মাহফিল লোকেছে সিবাতে বই হয়েছে হুজুরের লোকে দিয়া, তো ফুলাফান কয়টাই যাই গো, শরীফ ভাই একটা গান হ্যাঁ, কয় ডুল তবলা আসেনি কনা, একটারা দুটার আসেনি কনা, ওইটি না থাকলে আমার তাল উঠতো না। তাহলে বোঝা যায় রে মুসলমান, গান গাও,
এই গানের যৌবন চিরকাল থাকে না। বয়স যখন বাড়া হয়ে যাইব গা, গানের শিল্পীরা মায়ের খায়ালায়। আর আলেম হইলে রে বয়স হইল মাহফিলের সভাপতি, মাদ্রাসার সভাপতি, ঈদগার সভাপতি। মুসলমান রে আলেম হওয়ার পরে মরার আগ পর্যন্ত দুনিয়া তো দাম, মরার পরেও কবরে হাসর মিলজানে ফুল ছাড়াতে জান্নাতের ভিতরেও তার দাম আছে না না। মুসলমান হকানি আল্লাহ নবীর কাছে গেছে, হুজুর আমার বন্ধু মানু মাহফিল তায়ে বালা আত্রা ভেঙেছে, আর আমি বেড়া বেড়ি নাচানাচি করছে, কার মানিবে কুয়ান্দা পড়ছে, আমি পাইছি হুজুর আমার না লাভ হয়েছে। হুজুর কয় না না তোমার তো লাভ হয় না, লাভ তো স্যার হাত ভাঙছে তার লাভ হয়েছে। কয় কেমনে? আল্লাহ নবী কয়, আল্লাহ নবী কয় হতে পারে যেই জায়গার মধ্যে এই মাহফিল শুনিয়া আসিয়া তারা জিগায় মাহফিলও জায়গালা কি করলা? হুজুর ওয়াজ শুনছি, মাহফিলও টেহাও দিয়ে আইছি, হুজুর আমার হাতরা ভাঙ্গাইছি। হুজুর গা হুজুর জবাব দেয় হতে পারে যেই জায়গায় আসার ভৈরা হাতরা বাংলা, হতে পারে ওই জায়গায় তোমার মরণ হতে পারতো। আল্লাহ তাআলা মাহফিলে গেলা দান করলা, মসজিদ মাদ্রাসায় টাকা দিলা, এটার খাতিরে আল্লাহ তাআলা হাত ভাঙ্গা তোমার হায়াতরা আরো লম্বা কইরা আল্লাহ বাড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য বলি মুসলমান ইমানদারেরা, এই জন্য বলি মাহফিলে যারা আসে তারা বুদ্ধিমান, নামাজ পড়ে তারা বুদ্ধিমান, দাড়ি রাখে তারা বুদ্ধিমান, আল্লাহওয়ালা নবীওয়ালা আল্লাহর বিধান নবীর তরিকায় চলে তারা বুদ্ধিমান, যারা আলেমদেরকে ভালোবাসে তারা বুদ্ধিমান। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য মুসলমান তারা দুনিয়া দিয়ে জান্নাত কামাই করে। আমার আল্লাহ তাআলা কয় নুজুলাম মিন গফুরির রহিম, ওই জান্নাতের ভিতরে আসবে রে, জান্নাতের ভিতরে আমি আল্লাহ হব মেজবান, ওরা হবে মেহমান। জান্নাতের ভিতরে যাহা মন চাই তাহা দেওয়া হবে, যেটা মনে মনে দাবি করবে ওইটা দেওয়া হবে। একজন সাহাবী দৌড়ায় আসিয়া খায়, নবী গো নবী জান্নাতের ভিতরে আমার আল্লাহ ঘোড়া দিবনি। সুবহানাল্লাহ কয় না? দিনে নবী কয় আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঘোড়া দিব। নবী গো ঘোড়াটা কেমন? দিনের নবী কয় ঘোড়াটা দুনিয়ার ঘোড়ার মতো নয়, ঘোড়াটা হইলে এমন দুইটা ডানা থাকবে, ডানাগুলি মণিমুক্তার দ্বারা স্বর্ণের দ্বারা খচিত হবে। হুজুর গো ডানা থাকবে কেন? জান্নাতের ভিতরে তোমার কতক্ষণ মন চাইব উড়াল দিতে মন চাইব, এই ঘোড়াটা উড়াইল মারবো, কোনো ধাক্কা লাগবে না। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়ার জমিনে আমরা দেখেছি বিমানে যারা উঠছে, বিমানে যারা চলাচল করে, বিমানে যারা উঠে বিদেশে যায়, মক্কা মদিনায় যায়, কথা কয় না? বিভিন্ন জেলায় আসা যাওয়া করে, বিমান বালা কিটা কয় ভালো করে বেলটা বাঁধেন, না বাঁধলে যদি বিমান ব্রেক ধরে থুতা বাড়ি খাইব সামনের সিটের লোকে, কথা কয় না? জাকুনি আছে না নাই? কয়েকদিন আগে একটা বিমান দুর্ঘটনা হয়েছে, 81 জনের মধ্যে 62 জন শেষ, কথা কয় না? এ মুসলমান ইমানদাররা, মুসলমান রে নবী কয় ঘোড়া দিয়া তোমার যেখানে মন চাই সেখানে যাবা, উপর দিকে উঠতে চাইলে বিমানের মতো উইরা যাইবা। সুবহানাল্লাহ কইতেন না? বিমান যখন ল্যান্ড করে সতর্ক বার্তা দেয় কি দেয় না? বেলটা ভালো করে বাইন্ধা রাখেন। বিমান ব্রেক করব, ব্রেক করলে একটা ঝুঁকি থাকে, সামনের দিকে একটা ঝুঁকি থাকে না? ব্রেক যখন করে যারা বিমান উঠছে কই তারপর মুসলমান রে এই বিমান যখনই দেয় বিমান বালা কয় দোয়া পড়তে থাকেন, সংকেত দেখায় দেয়, ঘোরায় ঘোরায় এই দিক দিয়া ওই দিক দিয়া যাওয়া করে রে। কয়দিন আগে সৈয়দপুর থেকে প্রোগ্রাম করে দিন আইতে আসি, ওমা 1 ঘন্টা রাস্তা 1.5 ঘন্টা লাগাইছে কেন? হুজুর সামনে মেঘমালা আছে, হিয়ান্দা যাওয়া যেত না, এর লেগে ঘুইরা বগুড়া দিয়া, রংপুর দিয়া, পঞ্চগড় দিয়া, ঠাকুরগাঁ দিয়া ঘুইরা ঘর ঢাকাইয়া নামছে। তা আমার আবার প্রোগ্রাম আছে গাজীপুর, আইতে আইতে প্রোগ্রাম ধরতে ধরতে 10:30 বাজে গেছে। মুসলমান যেই বিমান ল্যান্ড করার কথা 7টায়, ওইটা থামছে 8টায়। মুসলমান রে জান্নাতের ভিতরে ঘোড়া আছে রে,
এটা ওরা দিবে রে। দুনিয়ার বিমান ধাক্কা খায়, জান্নাতের ঘোড়ার কোনো কাপুনি নাই, ধাক্কা নাই, যেখানে মন চায় ওখানে যাইবে, জান্নাতের মধ্যে তারা যাইবে, ঘুরবে ঘুরবে। নবী কয় এমন ঘোড়া ঘুরবে যেটা মন চায় আল্লাহ ওইটাও দিবে, যেটা দাবি করবে ওইটাও দিবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের ভিতরে যেটা চাইবা ওইটা আল্লাহ দিয়ে দিবে, যেটা মনে মনে দাবি করবা ওইটাও আল্লাহ দিয়ে দিবে। এ মুসলমান, একজন সাহাবী কয় হুজুর গো জান্নাতের ভিতরে আল্লাহ কি খানা দিব? নবী কয় মাছের কলিজা ভুনা দিব। সুবহানাল্লাহ। প্রথম খানাটাই মাছের কলিজা ভুনা। রিয়াদুস সালিহিন কিতাবের মধ্যে এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে এসেছে, প্রথমেই মাছের কলিজা ভুনা দিব। মাছের কলিজা ভুনা খাইব রে। দিনের নবী জিগা, নবী গো মাছের কলিজা ভুনা যদি দেয় আল্লাহ পানি কি খাওয়াইব? নবী কয় সালসাবিল, একটা পানি আছে ওই পানিটা আল্লাহ পান করা দিবে। ওই পানি যারা পান করবে রে কোনদিন পানির পিপাসা লাগবে না। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ যেন এলাকার মধ্যে দেখে সেরা জান্নাত দান করে দেয়। জোরে কোন আমিন। এ বাবারা, জান্নাত পাবে কারা জানেন? আল্লাহ কয় ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কয় তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো, ওই মহান রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে প্রতিযোগিতা করো, ওই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান। ওই জান্নাত প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য, পরহেজগারীদের জন্য, আল্লাহকে ভয় করে তাদের জন্য। যেই নারীরা, যেই পুরুষেরা, যেই মুমিন নারীরা, যেই মুমিন পুরুষেরা আল্লাহর ভয় করে, ইবাদত করে, দান নেক আমলের প্রতিযোগিতা করে, দান সদাকার প্রতিযোগিতা করে, মুসলমানরা এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান। এরপর আমার নবীকে আল্লাহ জানায় দেন, নবী গো মুত্তাকি কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। কম আমার আল্লাহকে মুত্তাকি কারা? এক নাম্বার গরিব হইলেও দান করে যারা। সুবহানাল্লাহ। কম আমার দেশে কত মানুষ রিক্সা চালায়, সিঙ্গি চালায়, ভ্যান গাড়ি চালায়, চাকরি বাকরি করে, কিন্তু গরিব হইলেও টাকা দেয়, ধনী হইলেও টাকা দেয়। আল্লাহ কয় রাগের সময় রাগকে সংবরণ করে মানুষকে ক্ষমার নজরে দেখে। আল্লাহ কয় আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এরকম মুহসিনদেরকে ভালোবাসেন কে? তাহলে যারা দান করে তাদেরকে ভালোবাসেন কে? যাদের টাকায় মসজিদ হয় তাদেরকে ভালোবাসেন কে? যাদের টাকায় মাদ্রাসা হয় তাদেরকে ভালোবাসেন কে? এই একটা প্রোগ্রাম কবরস্থানের মাহফিল সাথে মসজিদ মাদ্রাসা আছে না নাই? কথা কন আছে না নাই? আমার বাবারা, এ মুসলমান ইমানদাররা, দান সদকার দ্বারা আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়, এমনকি হায়াতে বরকত দেয়। কেমন বরকত? কই শোনো শোনো, 50 বছর তোমার মরণের কথা আছে, আল্লাহ তাআলা কইসা আরো 30 বছর হায়াত বাড়ায়া দেয়। আল্লাহ পারেনি? কথা কয় না পারেনি? মুসলমান ইমানদাররা, 30 জন ব্যক্তি আমি দেখতে চাই। হুজুর গো আমি 2000 টাকা দিব এই মাদ্রাসা মসজিদের জন্য, হুজুর গো এই মাহফিলের জন্য আমি 2000 টাকা দিব।